ময়মনসিংহ নগরীতে সরকারের দেয়া এই বাসায় বসবাস করেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান খান। মহান মুক্তিযুদ্ধে ক্যাম্প কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ১৯৭১ সালে ভারতের মহেন্দ্রগঞ্জ বিএসএফ ক্যাম্প থেকে জামালপুরের দেওয়ানগঞ্জের কামালপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে আক্রমণ করেছিলেন তিনি। সেই যুদ্ধে হানাদার বাহিনীর প্রায় ২৫ জন সৈন্য নিহত হয়েছিল। দেশ স্বাধীন হয়েছে অর্ধশত বছর আগে। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে পেয়েছেন মর্যাদা। তবে শেষ বয়সে রোগ বাসা বেঁধেছে শরীরে। নেই চিকিৎসা করার মতো আর্থিক সক্ষমতা। সরকারি ভাতায় ঠিকমতো খাওয়াটাও চলে না। তাই সরকারের পক্ষ থেকে একটু সুদৃষ্টির দাবি এই বীর মুক্তিযোদ্ধার। ভাতা যা দেয় গভর্নমেন্ট, এটা দিয়ে আমার চিকিৎসা দূরের কথা, খাওয়ার তো হয় না। আমাদের মহামান্য নেত্রী মনে করেন যে আমাকে চিকিৎসার জন্য সাহায্য করবেন, করতে পারেন। ১৩ বছর পঙ্গু স্বামীর সেবা করে যাচ্ছেন তাজবিন মাহবুবা। একজন পঙ্গু মুক্তিযোদ্ধার চিকিৎসায় মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন তিনি। উনি এমন একজন বীর মুক্তিযোদ্ধা যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সরাসরি দেখা করেছেন, কথা বলেছেন এবং অনেক স্মৃতিও এর সাথে জড়িত আছে। এই জন্যই আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার পক্ষে ওনার চিকিৎসার ব্যয় করা কিছুতেই সম্ভব না। সরকারিভাবে নেওয়া হবে মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রাখা এই বীর সেনানীর চিকিৎসার দায়িত্ব। এমনটাই প্রত্যাশা বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান খান ও তার পরিবারের। বিজয় টিভি নিউজ ডেস্ক।